নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ তেল ছাড়া আমি ডিনার বা বলতে পারেন ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। নলেন গুড় দিয়ে এরকম ভাবে খাবেন, খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে একদম তেল ছাড়া এটি আমি তৈরি করি। পায়েসের চাউল দিয়ে এটি তৈরি করব। দেখুন 200 গ্রাম পায়েসের চাউল ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এগুলো আমি পেস্ট করে নেব। পায়েসের চাউল দিয়ে বানালে খুব সুন্দর সেন্ট হয়, খুব ভালো লাগে। এরকম নলেন গুড় দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে এটি আমি খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে দেখুন। এইরকম ভাবে এতটুক পাতলা খুব সুন্দর হবে দেখবেন। দিয়ে দিচ্ছি 1/4 ভাগ লবণ, চাউলের পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আধা চামচ বেকিং পাউডার। এগুলো এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব মিহি করে এটি পেস্ট হয়েছে চাউল দেখুন। বানিয়ে নিচ্ছি দেখবেন। তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। খেজুর গুড় দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেছে, খুবই নরম হয়েছে। আর একটি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, এটি ডিনারেও খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন। দেখুন গরম গরম একদম সুস্বাদু। আর একটি ভেজে নিচ্ছি। তেল ছাড়া শরীরের কোনো ক্ষতি করবে না, খুব ভালো। এটি হয়েছে কি সুন্দর দেখুন, একদম খুবই নরম হয়েছে। তুলে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো নলেন গুড় দিয়ে আর পায়েসের চাউল দিয়ে। পায়েসের চাউলের রুটি খুব সুন্দর, পাতলা রুটি, বিনা তেলে, খুব সুন্দর সুস্বাদু। এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চিতই পিঠা বানানোর আমার ইচ্ছা ছিল কিন্তু কোনো সরঞ্জাম নেই, তাই খুবই খারাপ লাগছে।